কিসে? প্রজেক্ট। প্রথমে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। জব ফাইল। হ্যাঁ, জব ফাইল যেটাকে বলে, জব ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ঠিক আছে? নিউ। হ্যাঁ, নিউ নিউতে যাবে। নিউতে যাবে, এই যে এখানে লেখা আছে প্রজেক্ট নেম। প্রজেক্টে তুমি তোমার নাম দিয়ে আজকে সেট করো। আজ তারিখ 16। হ্যাঁ, ওই জবটার নাম দেবে তুমি 16 ডেমো, তোমার নাম দিয়ে করো, আর্য ডেমো। আজকে তারিখ দেবে, হ্যাঁ। নিচে তোমার নাম দেবে, সার্ভার নেম। আর্য ডেমো 16/1/25। হ্যাঁ, আর 16/1/25 ওখানে আর্য নাম দিয়ে দেবে। হ্যাঁ, আর্য দিয়েছি। এবারে ওই দেখো টাইম জোন ইউটিসি প্লাস, ওটা ঠিক আছে, ওটা এটা থাকবে। এটা তো ইন্ডিয়ান ওটা টাইম থাকবে, জোন। হ্যাঁ। হ্যাঁ, আর কোঅর্ডিনেট ফরম্যাটটা, কোঅর্ডিনেট ওই যে সিস্টেমটা, ওটাকে ক্লিক করো। কোঅর্ডিনেট সিস্টেম। দিয়ে ওই যে ওখানে 3টে পয়েন্ট রয়েছে, ওইটাকে ক্লিক করো। 3টে না, পয়েন্ট। উপরে যেটা ক্লিক করলে, যেটা এটা, হ্যাঁ, এটা এই যে হাইলাইটেড। হ্যাঁ 3 পয়েন্ট। হ্যাঁ, আমাদের WGS 84 45 নর্থ। 45 নর্থ তো 84, হ্যাঁ বেঙ্গলের জোন হ্যাঁ, যেটা। বেঙ্গলের জন্য। হ্যাঁ। এটা উড়িষ্যাতেও উড়িষ্যাতেও ওই জোন কভার করছে। হ্যাঁ 45 উড়িষ্যাতে লাগছে। ঠিক আছে? তো ওই উপরেরটা সিলেক্ট করো ওটা। মানে এটা প্রত্যেকবার জোন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকবার জন্য সিলেক্ট করো, সিলেক্ট হলো। হুম। এবারে তুমি আর কিছু এখানে প্রজেকশনে কোনো কিছু আর করার দরকার নেই, এগুলো সব সব ঠিক আছে। শুধু এখানে স্ক্রল করো, নিচে যাও, হাইট ফিটিং এ যাবে। হাইট ফিটিং এ এসে তোমাকে প্রথমে করতে হবে কি, দেখো এইগুলো তোমার হাইলাইটেড নেই, এখানে একটা ওই কারেকশন ফাইল দিতে হয়, egm.ggf96। হ্যাঁ, কোন জায়গাটা এটা? এটা তোমাকে বলে দিচ্ছি। এই যে এখানে ফাইল নান লেখা আছে না, এটা হাইলাইটেড নেই, দেখো নন হাইলাইটেড আছে, নন লেখা আছে। তুমি শুধু এই কারেকশন ফাইলটা দিতে হবে, এইখানে ক্লিক করো, যে এডিট। হ্যাঁ, ক্লিক করে এডিটে গিয়ে এবারে দেখবে এটা হাইলাইটেড হয়ে গেছে। হ্যাঁ, এবার ফাইলে ক্লিক করো, ফাইল নেম ওই egm96.ggf, এই ফাইলটা কারেকশন করবো, ঠিক আছে? এটা আমাদের দিতে হয় শুধু, হ্যাঁ, আর কোনো কিছু না। আর এটা হচ্ছে বাইলিনিয়ার থাকবে, ঠিক আছে? বাইলিনিয়ার থাকবে, মেথডটা। হ্যাঁ, আর অ্যাডজাস্টমেন্ট এগুলো নাম থাকবে, ঠিক আছে? শুধু খালি এই ফাইলটা দিতে হবে, দিয়ে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যাঁ, দেখো প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখাইছে কি? অ্যাকসেপ্ট করো, দেখো অ্যাকসেপ্ট সাকসেসফুল হয়ে গেছে। তার মানে দেখো এবারে ক্রিয়েট প্রজেক্ট দেখাচ্ছে। এবার নিচে তুমি চলে আসো, কোড লিস্ট। কোডটা আমরা দিই, ওই হাইড্রো লেখা আছে, তুমি এখানে ক্লিক করবে, টেমপ্লেট দিবে। আর নাহলে এটা যদি দাও, ওই আগে যে প্রজেক্টে যে কোডগুলো ইউজ করছি, সেগুলো তোমার একটা কিছু টাইপ করলে তো চলে আসবে। তাহলে সাপোজ সি টাইপ করলে, সি দিয়ে যে কোডগুলো তুমি ইউজ করেছো, তো পোতে যখন হয় তখন অটোমেটিক। মানে আমাদের সাধারণত তো ওই জিএলটা নেওয়া হয়, মানে কোড ইউজে জি সিলেক্ট করলে মানে প্রত্যেকটা জিএল আসবে, আর বাকি যেটা চেঞ্জ করার প্রয়োজন সেটা ম্যানুয়ালি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা আগের প্রজেক্টে যেটা ইউজ করেছো, একটা হচ্ছে টেমপ্লেট, আর একটা হচ্ছে হাইড্রো। একটা হচ্ছে টেমপ্লেট, আর একটা হচ্ছে তুমি আগে যে প্রজেক্টটা করেছো, ঠিক আছে? এটা আগে যে প্রজেক্টটা করেছো বাই ডিফল্ট দেখাবে। টেমপ্লেট মানে হচ্ছে নতুন করে সিলেক্ট করা, নতুন করে সিলেক্ট করা। আমরা করি কি, ওই আগেরটাও রেখে দিই, আর নাহলে টেমপ্লেট দিয়ে দিই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? টোপো করলে আগেরটা রেখে দিলে ভালো, আগেরটা রেখে দিলে সুবিধা হয়। ওটা তো অটোমেটিক তুমি একটা কিছু শব্দটা লেটার টাইপ করলে ওই কোডটা চলে যাবে, ওই নামে যতগুলো কোড আছে ততগুলো কোডই শো করবে, কাজ করতে সুবিধা হয়। তো যেটা সুবিধা, কোনো অসুবিধা নেই, এটাই রেখে তো কোনো অসুবিধা নেই। আর এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। অ্যাঙ্গেল, ইউনিট, ডিগ্রি, মিনিট, সেকেন্ড ফ্র্যাকশন, হরাইজন্টাল, ভার্টিক্যাল, মিটার, আর নর্দিং ইস্টিং, কোঅর্ডিনেট ডিসপ্লে অর্ডার, নর্দিং ইস্টিং। দেন ওকে নাকি নর্দিং ইস্টিং স্টেশন ডিসপ্লেটা? স্টেশন ডিসপ্লে তুমি রাখতেও পারো, না রাখতে পারো, আমার দরকার হবে না। স্টেশন ডিসপ্লে আমার দরকার নেই, কেন স্টেশন ডিসপ্লে তোমার যদি তুমি রাখো,
তো তোমাকে ওই স্টেশনগুলো আগে থেকে স্টোর করে নিলে তখন স্টেশন ডিসপ্লেগুলো দেখাবে, বা তুমি যে কোন কোন পয়েন্টে আমাদের বেস লাগানো ছিল বা বেস লাগানো হচ্ছে ওই এরিয়ার মধ্যে ওটা শো করবে। শো করবে, ঠিক আছে, স্টেশন ডিসপ্লে যদি তুমি রাখো। আর না রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, রাখতেও পারো না রাখতে পারো, ওটা রাখা না রাখাতে কোনো সেরকম নেই। রাখলেও তোমার ওই দেখাবে, ওই সুবিধা হবে একটা, মানে কোন জায়গায় ছিল আগের দিন হ্যাঁ বেসটা, আর স্টেশন থেকে তোমার কতটা দূরে যাচ্ছ সেটা এখন আমরা ওটা তো স্যার এয়ার ডিস্টেন্সে দেখা যাবে, ওটা এমনি অটোমেটিক শো করে, ঠিক আছে। এয়ার ডিস্টেন্সে। তাহলে এটা তুমি রাখতেও পারো না রাখতে পারো। এবার ওকে করলে প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, ওকে, ক্রিয়েটিং প্রজেক্ট হয়ে গেল। এবার তুমি চলে যাও ডিভাইস কানেকশন, ঘুরে নাও ডিভাইস কানেকশন। এখানে ম্যাপ কেয়ার বেস হাইরো রোড ডিস্ট্রিক্ট ডিভাইস কানেকশন, ঠিক আছে। ডিভাইস কানেকশন এটাতে করব ব্লুটুথে কানেকশন আছে, ওই যে CSC i70, ওখানে নাম্বার দেখো, নাম্বার দেওয়া আছে, হ্যাঁ 76, দেখো লাস্টে 76, ওই যে ব্লুটুথ ব্লুটুথে 776, হ্যাঁ ও তো কানেক্ট হয়ে গেছে ওটা অটোমেটিক। এবার ওইটা আছে, যদি অন্য মেশিন হয় তখন চেঞ্জ করবে, ওখানে ক্লিক করবে চেঞ্জ দেখাবে, আর মেশিনগুলো দেখাবে। ব্লুটুথে ক্লিক করো, হ্যাঁ এখানে 4টে মেশিনের স্টোর করা আছে, ঠিক আছে, সিরিয়াল নম্বর লাস্টে শুধু সিরিয়াল নম্বরটা 776। এটা বেস, এটা বেস সেটআপ হচ্ছে এখন, না বেসকে কানেকশন করছে, হ্যাঁ ওটাই বেস সেটআপটা, হ্যাঁ বেস সেটআপটা করছে, কানেক্ট করো, কানেক্ট দেন কানেক্ট। আর কিছু এখানে সেটিং নেই, না কানেক্ট Successful. হয়েছে, হয়ে গেল। এবার ওয়ার্ক মোড দাও, ওই পাশে ওয়ার্ক মোড লেখা আছে, ওয়ার্ক মোড, হ্যাঁ এইটা দেখো অটো বেস, অটো বেস, হ্যাঁ অটো বেসে ক্লিক করো, অ্যাকসেপ্ট করো। ম্যানুয়াল বেসও ওখানে আছে, দিস ওয়ার্ক মোড, ইয়েস ইয়েস। Set up base successfully. ওকে হয়ে গেল। এবারে আবার ডিভাইস কানেকশনে আসো, এবার ওখানে ব্লুটুথে ক্লিক করো। এবারে তোমার এটা 63 নম্বর, লাস্টে 63 দেখো, 63, এই তো কানেক্ট 63 কানেক্ট। Connection is successful. ঠিক আছে, ওয়ার্ক মোডে যাও। ওয়ার্ক মোডে হচ্ছে রেডিও রোভার, রেডিও সিস্টেমে কাজ করব। আরটিকে রেডিও রোভার, রেডিও রোভার, হ্যাঁ আমি রেডিওর মোডে কাজ করব, হ্যাঁ অ্যাকসেপ্ট, ইয়েস। হলো, যখনই তুমি ওই ওয়ার্ক মোডটা সিলেক্ট করবে ও কিন্তু একটা আওয়াজ দেবে, এই তো রেডটা ব্লিঙ্ক হতে শুরু হয়েছে, স্যাটেলাইট মানে কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ কানেক্ট হয়ে গেছে, এবং ওই ব্লিঙ্ক করলো, আওয়াজ দিল তোমাকে, তার মানে কানেক্ট হলো। হ্যাঁ ওইটা কি হয়, দুটো একসঙ্গে ছাটা হলো, ওয়ার্ক মোড হয়ে গেছে, হ্যাঁ এ হয়ে গেল, বেস রোভার দুটো কানেক্ট হয়ে গেছে। হয়ে গেল। এবারে আমি কি করব, ধরো আমার কোথাও ধরো একটা পিলারের আমার হচ্ছে RL ভ্যালু দেওয়া আছে, কিন্তু কারেকশনের আমার জন্য XY ও দেওয়া আছে, কিন্তু আমি XYটা কনসিডার করব, এটা নেওয়া হলো। এবারে তুমি এই রোভারটাকে নিয়ে চললে, যেখানে ধরো পিলারটা আছে